আজ আপনাদের বানিয়ে দেখাবো শিলে বাটা মুরগির ভর্তা। এই রেসিপিটি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে তা হলো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছু গোটা মশলা আর কিছুটা মুরগির মাংস যা হাড় ছাড়া। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে নেব। আর অন্যদিকে যেসব গোটা মশলা নিয়েছি তা হলো গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে আর কিছুটা গোলমরিচ। এই সমস্ত মশলাগুলোকে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নেব। নিয়ে সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে বা ভাজা ভাজা হয়ে এসছে বোঝা যাবে, সেই সময় এই মশলাটাকে আমি শিলের ওপর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যখন দেখব মশলাটা একটু হালকা ঠান্ডা হয়ে এসছে তখন এটাকে ভালো করে বেটে নেব। এবার এই মশলাটা খুব মিহি গুঁড়ো করে না বাটলেও চলবে, মোটামুটি বাটলেই হবে, কারণ মাংসের ভর্তার সঙ্গে যখন এই মশলাটা অল্প অল্প করে মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। অন্যদিকে ওই একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বোনলেস চিকেনগুলোকে। এবার এই চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবো একটু হালকা হালকা রং চলে এসছে, একটুখানি ভাজা ভাজা মতো হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, গোটা রসুন আর সেই কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে মাংসটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা যখন বেশ একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বা হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটার জন্য একটু রঙটা ভালো হয়। এটা টোটালি অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মাংসটা ভাজতে ভাজতে দেখুন এখন মশলাটা ফ্রাইং প্যানে লেগে যাচ্ছে, তার মানে মাংসটা টোটালি ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। অন্যদিকে আমি শুকনো লঙ্কাগুলোকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। এই পোড়ানোর জন্য যে একটা পোড়া পোড়া স্বাদ হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে। অন্যদিকে আমি আরেকটা গোটা টমেটো হাফ করে কেটে নিয়ে সেটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এবার শিলের মধ্যে ওই চিকেনটা আর সমস্ত মশলাগুলোকে এক জায়গায় করে নিয়ে ভালো করে বেটে নেব। চিকেনটা বাটতে বাটতে আপনাদের মনে হতে পারে যে ঠিক করে বাটা যাচ্ছে না, হয়তো এক জায়গায় শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। প্রথমে বাটতে গেলে একটু ওরকমই হবে, তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়ে জিনিসটাকে বাটলে বেশ ভালো পেস্টটা তৈরি হয়। আপনারা যদি চান আপনারা শিলে না বেটে এটাকে মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারেন, তবে শিলে বাটলে স্বাদটা কিন্তু আরও বেশি হয়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই আগে থেকে পুড়িয়ে রাখা টমেটোটা, সেটা দিয়ে ভালো করে এটাকে আবার বেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এই ধনেপাতা আর টমেটোর এই দুটো জিনিস দেওয়াতে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে স্বাদটা কিন্তু বেড়েই যায়। সমস্ত কিছু দিয়ে ভালো করে বাটা হয়ে গেলে চিকেন ভর্তাটাকে আমি একটুখানি সর্ষের তেল, আর যেহেতু আমারটায় লবণটা একটু কম হয়েছিল তাই জন্য এই জায়গাতে একটু লবণ মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই মেখে নেওয়াটা খুবই জরুরি, কারণ কি যেহেতু মাংসটা এখানে শিলে বাটা হয়েছে, খুব ফাইন পেস্ট এটা হবে না, তবে এই বাটাটার মধ্যে একটুখানি তেল দিয়ে আর লবণ দিয়ে, কিংবা লবণ না প্রয়োজন হলে সামান্য তেল দিয়ে যদি ভালো করে বেটে নেন মানে মেখে নেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভর্তা।
এটাকে আমি এবার সার্ভ করব। তার উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল, ওপর দিয়ে একটু দেওয়ার জন্য। আপনারা যদি চান তাহলে নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভর্তা।